হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। এত গরম পড়েছে চারিদিকে, প্রচণ্ড গরম। সেই কারণে গরমের একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার মা বাড়িতে কিভাবে আম তেল তৈরি করে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। বাড়িতে প্রচুর আম গাছ রয়েছে, সেই আম গাছ থেকে কিছুটা আম তুলে নিয়ে মা এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেবে। প্রত্যেকবার আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে কয়েকটা কৌটা ভর্তি আমের তেল করা হয় এবং আমের তেল আমাদের বাড়িতে সবাই ভীষণ পছন্দ করে গরমের সময়ে। ভালো করে আমগুলো পরিষ্কার করে নিয়ে মা দেখো এবার কাটতে বসছে এবং সব আমগুলো এক এক করে কেটে নেবে। এই আম তেল তৈরি করার জন্য মা কী মশলা ব্যবহার করছে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব এবং তার সঙ্গে সিক্রেট কী মশলা ব্যবহার করছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। শেষে অবশ্যই তোমরা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো। মায়ের দেখো আমগুলো এক এক করে কাটা হয়ে গেছে। এবার এই আমগুলো ভালো করে হলুদ মাখিয়ে নেবে। তোমরা কে বাড়িতে এইভাবে আম তেল তৈরি করো অবশ্যই কমেন্ট করে জানিও। হলুদ মাখানো কমপ্লিট এবং প্রথম প্রসেস কমপ্লিট। এরপরে দ্বিতীয় প্রসেস শুরু। এরপরে মা আমগুলোকে ছাদে মেলে দেবে। প্রায় 3 থেকে 4 দিন ভালো করে রোদে আমগুলো শুকাতে হবে। তেল বাড়িতে না তৈরি করে থাকো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। গরমের সময় ভীষণ উপকারী এবং সত্যি এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যায় এইভাবে আম তেল তৈরি করলে। আমগুলো দেখো 3-4 দিন রোদ্রে দিয়ে ঘরে নিয়ে আসা হলো এবং কি মশলা ব্যবহার করছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আম তেল তৈরি করার জন্য একদিকে যেমন আম শুকানো হয়ে গেছে, অন্যদিকে দেখো মা মশলা হিসাবে ব্যবহার করছে মৌরি, সরিষা, কালো সরিষা এবং সেই সঙ্গে ধনিয়া, 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা তোমাদের প্রয়োজন মতো তোমরা দিতে পারো। এইবার ওভেনে কড়াই ভালো করে গরম হয়ে গেলে এই মশলাগুলো এক এক করে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে ভালো করে মিক্সার করে নিতে হবে। মশলাগুলো তো পুরোপুরি মিক্সার হয়ে গেছে। এরপরে কড়াই আবার দিয়ে কড়াইতে তেল গরম করে দেখো একে একে কী দেওয়া হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করো। এই আম তেল এইভাবে তৈরি করলে বাড়িতে বছর রেখে দেওয়া যায়, নষ্টই হয় না। এরপরে দেখো তেল গরম হয়ে গেছে, এর মধ্যে একে একে শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন আগে থেকে মিক্সচার করে রাখা মশলাটা দিয়ে দেওয়া হলো। এই মশলা দিয়ে এরপরে একে একে আমগুলিকে দিয়ে দেওয়া হবে। শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন এইভাবে দিয়ে তোমরা মনে করলে যারা লঙ্কা বেশি খাও তারা এক এক করে লঙ্কা নিয়ে খেতে পারবে পরবর্তীতে, সেই কারণে গোটা শুকনো লঙ্কা ব্যবহার করা হয়। এদিকে দেখো আমগুলো দিয়ে দেওয়া হলো এবং আমগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হবে আগে থেকে যে মিক্সচার করে রাখা মশলাটি সেটাই। এরপরে এই প্রসেসে এখনও পর্যন্ত কোনো লবণ ব্যবহার করা হয়নি। এরপরে এই আম তেলের মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেওয়া হবে এবং লবণ দিয়ে ভালো করে জ্বালিয়ে নিতে হবে। এইভাবে আম তেল তৈরি করলে আম তেল নষ্টও হয় না। প্রায় 1 থেকে 2 বছর ভালোভাবে খাওয়া যায় রেখে এবং বয়ামে রেখে। তোমরা চাইলে এটা কাচের বয়ামে স্টোর করে রাখতে পারো, ভীষণ সুবিধা হয়। আম তেল পুরোপুরি রেডি হয়ে গেছে। এইবার মা দেখো এক এক করে বয়ামের মধ্যে রেখে দিচ্ছে এবং এই বয়াম ধরেই প্রত্যেক দিন রোদ্রে দেওয়া হবে, তাহলে আম তেলটা বেশি ভালো থাকবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে ভরিয়ে দাও। ভিডিওটি এই পর্যন্ত, টাটা।